পরিসংখ্যানের আজকের পর্বে আমরা গড়, মধ্যক ও প্রচুরক সম্পর্কে আর কি শিখবো। তো আমি প্রথমের এই প্লে লিস্টটাতে আমি সাধারণত দিব আর কি এমসিকিউ পার্টগুলো দেবো, তারপর আমি রিটেনে যাব। তো এমসিকিউর এই পর্বে যে এখান থেকে আছে আর কি, যে মানে কি আছে এখানে, মে মাসের প্রথম 10 দিনে তাপমাত্রা কত, তাপমাত্রা হচ্ছে এই যে এগুলা দেওয়া আছে এখানে। হ্যাঁ, এখন বলছে যে এগুলার মধ্যে প্রচুরক কোনটা। তো এখানে দেখা যাইতেছে যে এখানে আসলে 20 একটাই আছে, 18 একটাই আছে, 16 একটা আছে, 21 একটা আছে, 23 একটা আছে, কিন্তু এই 24 সংখ্যাটা দেখো, এই যে 24 কয়টা আছে, দুইটা আছে। তো যেহেতু 24 বেশিবার আছে, মানে দুইবার আছে, আর বাকি সবগুলা একবার আছে, তার মানে আমার এই যে প্রচুরক হচ্ছে কত, প্রচুরক হচ্ছে আমার হচ্ছে কি প্রচুরক হচ্ছে এই যে এটার কি বলে 24 আর কি। হ্যাঁ, 24টা আর কি প্রচুরক, ঠিক আছে। 24 আমার কি প্রচুরক, এই যে এই উত্তরে সেটার কত, এই যে 24, ঠিক আছে। তো তারপরেটা কি আমার এই যে উপরের উপাত্ত সমূহের মধ্যক নিচের কোনটি, ঠিক আছে। তো মধ্যক আমরা বের করবো কিভাবে, অনেকে কি করে জানো, এই যে এইখান থেকে কয়েকটা নাই, এখান থেকে কয়েকটা নাই, মাঝখানে যেটা থাকে সেটাকেই মধ্যক দিরা মানে অঙ্ক মিলাই ফেলে। তো এইরকম করলে অনেক সময় মানে ভুলে ভালে মানে এটা কি বলে কেরামতিতে হইয়া যায় অঙ্ক, মানে ভুল অঙ্ক করেও রাইট হয়ে যায়। কিন্তু বাস্তবিকভাবে আমার মধ্যক করতে গেলে সবার আগে এটাকে আমরা সাজাইতে হবে। তো আমরা এখানে দেখাই কিভাবে সাজাইতে হবে। হ্যাঁ, একটু দেখাই দিই। এই যে যেমন এখানে আছে, এই যে এখানে আমি কোনটা কোনটা দেখাইতেছি, এই যে এখান থেকে শুরু না, এই যে মধ্যকটা এখানে, এটার মধ্যক বের করতে বসে। তার মানে আমরা প্রথমে এটার কি করব, সাজায় নিব। এই যে এইখানে আমি এটারে সাজায় নিছি প্রথমে, দেখো মানে এখানে সবচেয়ে ছোট ছিল 16, এই 16টাকে সবার প্রথমে লিখছি। তারপরে ছিল হচ্ছে 18, তারপরে আমি 18 লিখছি, অর্থাৎ ছোট থেকে বড় আকারে সাজায় নিলাম। এই যে 20 লিখলাম, 21 লিখলাম, 23 লিখলাম। এখন 24 আছে কয়টা, এই যে 24 আছে কয়টা, দুইটা, এই জন্য 24 দুইটা লিখলাম। 27 লিখলাম, তারপরে 32 লিখলাম, তারপরে সবার শেষে সবচেয়ে বড় 36 লিখলাম। এভাবে সাজানোর পর তারপরে আমরা কি বের করব, মধ্যক বের করব। তাহলে মধ্যক আমরা কি করবো, এই যে ধরো মনে করো এদিক থেকে আমরা 3টা বাদ দিলে হইতেছে না, ওই দিক দিয়ে 3টা বাদ দিলে হবে না, এই 4টা বাদ দিলাম, এদিক থেকে 4টা, আর আমি ওই দিক থেকে কয়টা বাদ দেবো, এই যে ওই দিক থেকেও আমি কয়টা বাদ দেবো, 4টা। তাহলে মাঝখানে থাকতেছে 2টা, তাহলে এই দুইটাই আমার কি মধ্যক। এখন এই দুইটা যেহেতু আমার মধ্যক, এই দুইটার আসলে গড় কত, এই দুইটার গড় হচ্ছে 23 আর 24 যোগ করে 2 দিয়া ভাগ করে দিতে হবে। তাহলে আসলে 23 আর 24 যোগ করে 2 দিয়া ভাগ করলে 23 পয়েন্ট কি সামথিং হবে। তাহলে এটার উত্তর হচ্ছে আমার কত, এই যে 23.5 হবে আর কি, ঠিক আছে। তাহলে মধ্যক কত, মধ্যক হচ্ছে 23.5 আর কি। এই যে এখানে মধ্যক যেটা বসে, এই যে 23.5 আছে আমার কি মধ্যক। তারপরে এবার বসে উপরে রূপাত্ত সমূহের গড় কত। এখন গড় আমরা বের করি কিভাবে, জাস্ট এইখানে যা আছে, এই যে এইখান থেকে শুরু করে এইখানে যা আছে সবটাকে আমরা কি করব, সবটাকে আমরা জাস্ট যোগ করে দেবো, এইটুকু আর কি কাজ। আমরা প্রথমে যোগ করি পুরোটাকে। এই যে যোগ করলে কি হইতাছে, যে 20 যোগ 18 যোগ 16 যোগ, তারপরে এই যে 21 যোগ 23 যোগ 24 যোগ 27 যোগ, তারপরে কত 36 24 যা আছে এগুলো যোগ করে দেবো। এগুলো যোগ করলে আমার রেজাল্ট আসতেছে কত, 241। এখন এখানে টোটাল সংখ্যা আছে কয়টা, 1 2 3 এভাবে যদি গণি, এই যে এখানে যেটা দিছে আর কি 10 দিন না, তাহলে 10টা হবে সংখ্যা আর কি। তাহলে আমার 200 এই যে 41, এই যে 241কে আমরা কি দিয়ে মানে যোগফলটাকে আমরা জাস্ট 10 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। 10 দিয়ে ভাগ করলে দেখা যাইতেছে এই যে 24.1 আসতেছে। তাহলে এটার উত্তর হচ্ছে কত, 24.1। তারপরে আমরা এরপর এটা করবো, এই যে এখানেও সেম সিস্টেমেই করবো, কোনো মানে মানে কোনো ইয়ে নেই, মানে অন্য নিয়ম না, আগের মতোই করবে এটা। মানে আমি একটু আর কি প্র্যাকটিসের জন্য আরেকটা অঙ্ক বেশি দিলাম, যে প্রচুরক কোনটা। দেখা যাইতেছে এখানে সবচেয়ে বেশি যেটা সেটাই কি আমার প্রচুরক। তাহলে এখানে মনে হইতাছে যে 6 কয়বার আছে, 1 বার 2 বার 3 বার 4 বার, 6 বেশিবার আছে। তো আমি চোখ দিয়ে দেখতেছি, তো তোমরা এরকম দেখবা যেটা বেশিবার মনে হইবে ওইটাই উত্তর। তো আমি দেখতেছি যে 6 বেশিবার আছে, এই জন্য আমার অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে আমার এই যে এইটা আর কি, প্রচুরক কত 6। তারপর উপরের উপাত্ত সমূহের মধ্যক নিচের কোনটি, তা এটা আবার সাজাবো আগের মতো। তো এখানে আমি সাজায় নিই, ঠিক আছে, সাজায় নেই। মধ্যক কোনটি বের করতে বসে আমরা প্রথমে সাজায় নেব, এই যে আমরা এখানে সাজায় নেব। এই যে এখানে আমি এই যে সাজাচ্ছি 4 কয়টা, 3টা, 5 একটা, 6 কয়টা, 4টা, আর এই যে এইগুলো সাজায় নিলাম। তাহলে এখন এখানে আমি 3টা করে বাদ দিলে ওই পাশে 3টা বাদ যায় কত, 7 7 8 আর কি। আমি 4টা করে যদি বাদ দিই 5, এই 5 পর্যন্ত বাদ দিই, ওই দিক দিয়ে যাবে কত, 8 7 7, তারপরে 6। তার মানে এই যে দেখা যাইতেছে এদিক থেকে আমরা দুই পাশ থেকে যদি 4টা করে বাদ দেই, তাহলে মাঝখানে আমার থাকে 6 আর 6। তো 6 আর 6 এর আমরা জানি যে এটা এই দুইটার আসলে মধ্যক হবে কত, 6 আর 6 এর গড় কত, 6 আর 6 এর গড়, 6 আর 6 যোগ করলে 12, 12কে 2 দ্বারা ভাগ করলে এই 6 হবে, ঠিক আছে। তাহলে আমার এটার অ্যান্সার মধ্যক হচ্ছে কত, 6। তাহলে এই যে আমার এটার রেজাল্টটা হচ্ছে কত, এই যে এটার মধ্যকটা হচ্ছে কত, 6। তারপরে আমরা সবার শেষে এই যে উপরের উপাত্ত সমূহের গড়, মধ্যক গড় কোনটি আর কি। তাহলে এখন গড় বের করবো কিভাবে, আমরা এইখানে যা আছে, এখানে যা আছে এগুলো সব কি করবো, এই যে এখানে যা আছে আমরা যোগ করবো, জাস্ট এই যে এখানে যা আছে এগুলোর আমরা যোগ করবো। তো এইগুলো যদি আমরা যোগ করি 7 যোগ 6 যোগ এভাবে যদি সবগুলোকে আমরা যোগ করি, তাহলে আমি এটা কইটা রাখছি কত হয়, 63 হয়। এখন 63কে এখানে সংখ্যা আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই 8টা 9টা 10টা 11টা আছে সংখ্যা। তো 11 দ্বারা ভাগ করে দেবো, অর্থাৎ আমরা 63কে যদি 11 দ্বারা ভাগ করি, তার মানে আসে যে 5.73 আর কি। তাহলে 5.73 আছে এইটাতে, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার। তো তারপরে আমার
এরপরে আবার সেম একটা কথাবার্তা আছে যে এইখানে দিয়ে দিছে এটা যে কয়েকজন ছাত্র দৈনিক পড়ার সময় ঘন্টায় নিম্নরূপ আর কি। হ্যাঁ, তো এখানে যা দিছে এখান থেকে আমার কি বের করতে হবে? প্রচুরক। তাহলে এখানে বেশি আছে কোনটা, বেশি আছে কোনটা, এটা আগে দেখবো আর কি। হ্যাঁ, তো এইটাকে যদি আমরা দেখি যে বেশি আছে কোনটা, এখানে 7 আছে কয়টা? 2টা। 6 আছে কয়টা? 1টা 2টা 3টা 4টা আছে 6, ঠিক আছে। তাহলে আমরা বুঝতেছি যে এটা প্রচুরক হচ্ছে 6, ঠিক আছে। তো প্রচুরক বেশিবার 6 বার 4 বার আছে, 6 বেশিবার আছে, তাহলে প্রচুরক হচ্ছে আমার কত? 6। তারপরে এই যে প্রদত্ত উপাত্তের গাণিতিক গড় ও গাণিতিক গড় ও প্রচুরকের পার্থক্য। প্রচুরক কিন্তু আমরা পাইয়া গেছি, এই যে প্রচুরক তো এটা পাইয়া গেছি। এখন বলছে জাস্ট কি করতে হবে? আমার পার্থক্যটা বের করতে হবে গাণিতিক গড়ের সাথে। তো গাণিতিক গড় কি? আমরা এতক্ষণ ধরে এটাই শিখতেছি যে এগুলা সবগুলা যোগ করব, যোগ করে আমরা কত দ্বারা ভাগ করব? যোগ করে আমরা জাস্ট যোগ করে আমরা এখানে যতগুলো সংখ্যা আছে, যেহেতু এখানে 11টা উপাত্ত আছে বা তথ্য আছে, ইনফরমেশন আছে, তাহলে 11 দ্বারা ভাগ করবো। তাহলে দেখা যাইতেছে এটারে যদি আমরা কি করি, যোগ করি, তাহলে আসতেছে আমার কত? আগের মধ্যে 63 আসতেছে। এখন 63 দ্বারা যদি আমরা 11কে ভাগ করি, তাহলে আমার আসতেছে 5.73। অর্থাৎ এখানে প্রচুরকের পার্থক্য, পার্থক্য মানে হচ্ছে বিয়োগ, পার্থক্য মানে কি? বিয়োগ। যেমন তোমার আর আমার বয়সের পার্থক্য যদি বের করতে চাই, আমার বয়স 20, তোমার বয়স 10, এরকম যদি হয়, তাহলে পার্থক্য কত? 20 থেকে 10 মাইনাস করলে বয়সের পার্থক্যটা 10, অর্থাৎ পার্থক্য মানে কিন্তু বিয়োগ। তাই এখানে বিয়োগ করবে কি? এই যে গাণিতিক গড়, আমরা গাণিতিক গড় পাইলাম কত? এই যে কত পাইছি? 6, না সরি গাণিতিক গড় পাইছি আমরা 5 কত? 5 এটারে কি কয়? 73, ঠিক আছে, এইটা। আর প্রচুরক পাইছি কত? প্রচুরক পাইছি আমি হচ্ছে 6। তাহলে আমি এই 6 থেকে 5.73 বাদ দিব, এটাকে আমার কি বলে? পার্থক্য বলে, ঠিক আছে। ঠিক আছে, পার্থক্য বলে। তো এখন এটার যদি আমরা মানে বিয়োগ করি, তাহলে দেখবা যে 0.27 আসতেছে, ঠিক আছে, 27 আসতেছে। তাহলে আমরা বুঝতেই পারতেছি যে এটার পার্থক্য আছে কত? 0.27। তাহলে 0.27 আছে এইটাতে, এইটা আমার উত্তর। তো তারপরে আমরা যা করবো, যে এখানে আছে কি, যে এতক্ষণ আমরা যেগুলো করছি এগুলো হচ্ছে সংখ্যা দিয়ে দিছে, এখান থেকে করছি। এখন আমরা করবো কি, একটা নম্বরের একটা সারণী দিয়ে দেয়, এই সারণী থেকে আমরা কিভাবে বের করবো সেটা দেখবো। তো সিস্টেম কিন্তু দুইটার সেমই প্রায়, ঠিক আছে, কিছু কিছু ডিফারেন্স আছে, মানে একটু চেঞ্জ আছে, তো সেইগুলো আমরা আর কি দেখবো। তো এখন এখানে কি বলছে? উপরের উপাত্তের প্রচুরক কোনটি? এখন এখানে গণসংখ্যা বেশি আছে কত? সবচেয়ে বড় হচ্ছে এই যে 16, গণসংখ্যার ভিতরে, এই গণসংখ্যার ভিতরে সবচেয়ে বড় হচ্ছে 16। তাহলে 16-র সোজা যে নম্বরটা আছে সেটাই আমার কি? প্রচুরক। তাহলে আমার 87 হচ্ছে কি? প্রচুরক। এখন মদ্যক বের করবো আমরা। তো মদ্যক বের করতে হলে অনেক কাজ আছে, সেটা আমরা করতে হবে। সেটাই আমরা একটু এই যে সেম জিনিসটা আমরা এইখানে একটু কইরা দিই, এইখানে এই যে এখানে করি মদ্যক না। তাহলে মদ্যকের আমি এটার একটু সাজানোর জন্য যে এখানে একটা কিছু লিখতে হবে, এটা কত, এই যে এখানে আরেকটা গড় আনতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে এমসিকিউ, তাহলে আমরা নতুন করে এত কিছু করবো না, জাস্ট ছোট ছোট করে লেখা দিব। যেখানে গড় আনবো না, আমরা মনে মনে ধরবো যে এই জায়গায় আমরা ক্রমযুক্ত গণসংখ্যা লিখছি, আর এইখানে এর ভিতরে কত হবে? এই যে এখানে 8 আছে, 8 হবে, ঠিক আছে। তো তারপরে 8-এর সাথে এই যে এই 8-এর সাথে যদি আমরা উপরের এই 16 যোগ করি, তাহলে আমার হইতাছে কত? 8-এর সাথে 6 যোগ করতেছে, তাহলে 14, ঠিক আছে। এখন এই 14-এর সাথে আমি কত যোগ করবো? এই যে এখানে কত আছে? এখানে আছে হচ্ছে 14 আর 12 যোগ করবো। 14 আর 12 কত? 26। 26-এর পরে 26-এর সাথে এই যে 16 আমরা যোগ করবো, তাহলে এখানে হইতাছে কত? এইখানে আমার হইতেছে 42, ঠিক আছে। তো এই 42-এর সাথে আমরা এইখানে কত আছে? এই যে এখানে আছে 4, এই 4 আমরা যোগ করে দেব। তাহলে এই 4 আমরা যোগ করলে হইতাছে 42 আর 4-এ 46। 46-এর সাথে আমরা এই যে 5 যোগ করে দেবো, এই যে 5 যোগ করে দেবো। 5 যোগ করলে আমার হইতাছে কত? 51 হবে। কত হবে? 51। তাহলে টোটাল আমরা বুঝতেছি যে এখানে টোটাল হচ্ছে 51। তো 51-কে যদি আমরা অর্ধেক করি, তাহলে আমরা অবশ্যই কত পাবো? আমরা পাবো হচ্ছে 26 পয়েন্ট, না 25 পয়েন্ট সামথিং। তো এই 25 পয়েন্ট সামথিংটা কোন জায়গায় আছে? ঠিক এইখানে আছে, এই যে 26-এর কাছাকাছি 25 পয়েন্ট সামথিংটা ঠিক এইখানে আছে, ঠিক আছে। তাহলে আমার এই যে মধ্যক শ্রেণী কিন্তু এইটা, এই যে 25 পয়েন্ট সামথিং যেখানে আছে 26-এর কাছাকাছি ভিতরে 25 পয়েন্ট সামথিং আছে, তার মানে আমার মধ্যক শ্রেণী হচ্ছে এই যে এইটা মধ্যক শ্রেণী, এই যে মধ্যক শ্রেণী এইটা, মধ্যক শ্রেণী এইটা, আর এটার গণসংখ্যা হচ্ছে এইটা। এখন তোমার বলছে মধ্যক কোনটা? তাহলে এই যে 12 এর উপরে এই যে এইটা হচ্ছে মধ্যক, অর্থাৎ 69 আমার কি? মধ্যক। তাইলে আমরা এবার এখানে যাই, এটার উত্তর করে দেখি 69 আমার কি? মধ্যক। এই যে মধ্যকটা হচ্ছে 69। এবার বলছে উপরের উপাত্তের গড় নিচের কোনটি? গড় কোনটা আর কি। হ্যাঁ, এখন এইগুলার গড় বের করার কৌশল কি? এগুলো কিন্তু ওই যে এইভাবে দেওয়া নাই যে এইখানে সামথিং, এই যে মনে করো এখানে আমার একটা সংখ্যা দিবে যে 40, মানে একটা শ্রেণীব্যক্তি দিয়ে দিবে, এরকম কোনো কিছু নাই কিন্তু। এটা ডাইরেক্টলি নম্বর আকারে, শ্রেণীব্যক্তি আকারে দেয় না, নম্বর আকারে দিছে। তো এইগুলো বের করার সিস্টেম কি? এগুলো বের করার সিস্টেম সহজ। আমরা জানি যে গড় মানে কি? গড় মানে এই যে এরকম এটা দিয়ে উপরে যোগ করতে হবে, আর নিচে যেই কটা সংখ্যা থাকবে সেটা দিয়ে আমরা ভাগ করে দিতে হবে। তো আমরা একটু আগে এই জিনিসটা হিসাব করে দেখছি, এখানে সবগুলা যোগ করলে হইতাছে আমার কত? 51। কত হইতাছে? 51। তো আমরা এই যে নিচে 51 দিব, নিচে কত দিব? 51 দিব, সমস্যা নেই। নিচে আমরা কি দিব? 51 দিব। কিন্তু উপরে কি হবে? উপরে আমরা যোগ করবো। এখন কি যোগ করব? আমি কি এইগুলা যোগ করে দিব? অনেকে এইগুলা যোগ করে দিতে পারে, এইগুলা যোগ হবে না, কারণ আমরা যা এতক্ষণ করছিলাম কি, এই যে এইগুলারে সবগুলারে যোগ করে দিছি, তারপরে আমরা এই যে এনে যেই কয়টা আছে ওইটা দিয়ে ভাগ করে দিছি। কিন্তু এখনের ক্ষেত্রে আমরা কি করব? এই যে 30 আছে কয়টা? 8টা। 30 আছে কয়টা? 8টা। 55 আছে কয়টা? 6টা। 69 আছে কয়টা? 12টা। তারপর এই যে 86 আছে কয়টা? 87 আছে কয়টা? 16টা। 90 আছে কয়টা?
4টা, 95 আছে কয়টা? এই যে 95 আছে 5টা। তাহলে এইটারে আমরা আর কি একটু লিখি, কিভাবে লিখতে একটু দেখাই, যে এইভাবে আমরা লিখবো। এই যে 30 আছে কয়টা? এই যে 30 আছে টোটাল 8টা। এই যে 30 আছে কয়টা? এই যে 30 আছে 8টা। তো এই 8টা লিখবো আমরা এইভাবে, ঠিক আছে? এগুলো মূলত এইভাবে ছিল আর কি। তারপরে এই যে 30-এর ভিতরে 8টা আর কি দিয়ে দিচ্ছি। 55 আছে কয়টা? 6টা। এই যে 55 লিখতে হবে 6টা। তো আমরা আসলে এমসিকিউ তে এত কিছু করবো না, আমরা তো এগুলো যোগ করবো। তাহলে 30 আসলে 8টা যোগ করার চেয়ে আমরা 30 গুণ 8 দিলেই তো 30 মানে 8টার যোগফলটা এসে যেতেছে। যেমন 2 যোগ 2 যোগ 2, তাহলে কত? 2 3বার যোগ করলে কত হইতেছে? 6। আর যদি আমরা এত কঠিন ভাবে বারবার যোগ না করি, তাহলে 2 ইন্টু 3 দিলে 3 2 3 দুগুণে 6 হয়ে যায়। অর্থাৎ আমরা এইভাবে 30কে আমরা বারবার গুণ না করে, যোগ না করে, আমরা জাস্ট 30 গুণ 30 ইন্টু এই যে 30-এর সাথে আমরা 8 গুণ করে দিলে হয়ে যাইতেছে, ঠিক আছে? এখানে এইটুকুর যোগফল, এই যে এইটুকুর যোগফল, তারপরে এইটুকুর যোগফল বের করবো, 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 সবটা আমরা কি করে দেবো? যোগ করে দেবো। তাহলে এটা কিভাবে আমরা করবো? এই 30-এর সাথে 8 গুণ দেবো, যোগ 55-এর সাথে আমরা 6 গুণ দেবো, তারপরে যোগ চিহ্ন, তারপরে আবার যোগ করবো কত? 69-এর সাথে কত? 12 গুণ করবো, যোগ দিব, তারপর আবার এই যে এখানে কত আছে? 90-এর সাথে 4 গুণ দিব, তারপর আবার যোগ করব, তারপর 95-এর সাথে আমরা কত? 5 গুণ করব, তারপরে টোটাল সবকিছুর যোগ করলে আমার রেজাল্ট আসবে কত? 625। তারপরে আমরা এখানে সবকিছু যোগ করে পেয়েছি 51। তাহলে আমার ফাইনাল রেজাল্ট হচ্ছে উপরে 3625, নিচে হচ্ছে আমরা 51 দ্বারা সেটাকে ভাগ করে দিব। ভাগ করলে আমার ফাইনাল রেজাল্ট আছে 71.078। 078 মানে 08 আর কি হবে। তো 71 এই যে 08 আছে, এটাই আমার কি অ্যান্সার। তো আজকে এই পর্যন্তই। আগামীকাল আরো মানে এই যে বাকি যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ দেখাই দিব, যেটার অ্যান্সার হচ্ছে এইটা আর কি, ঠিক আছে?